তোমরা কি জানো পিসিওএস কে রিসেন্টলি পিওমওএস বলে দেওয়া হয়েছে? হ্যাঁ, পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা প্রায় 10 থেকে 8 জন প্রজননে সক্ষম নারীর মধ্যে একজনের ভিতর দেখা যায়। তারই নাম পরিবর্তন করে রাখা হয়েছে পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। কারণ মেডিকেল সায়েন্স বা রিসার্চ বলছে পিসিওএস কেবলমাত্র ওভারিতে সীমাবদ্ধ নয়, আরো ভেঙে বললে বলা যেতে পারে পিওমওএস এর যে মেন 3টি প্রধান স্তর, তার মধ্যে ফার্স্ট হচ্ছে পলি এন্ডোক্রাইন। পলি এন্ডোক্রাইন শব্দটির অর্থ হলো কেবলমাত্র একটি হরমোনের সমস্যা নয়, ইনসুলিন, অ্যান্ড্রোজেন এবং অন্যান্য আরো অনেক মেটাবলিক হরমোনের একসঙ্গে ডিসব্যালেন্স বা ভারসাম্যহীনতার কারণে এটা হতে পারে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে মেটাবলিক প্রবলেম, অর্থাৎ এই প্রবলেমে আক্রান্ত নারীদের ইনসুলিন রেজিস্ট্যান্স অন্যান্য সাধারণ নারীদের অপেক্ষা অনেক বেশি হয়, যার ফলস্বরূপ কি হয়, টাইপ 2 ডায়াবেটিক মেলিটাস বা ওবেসিটি, ওয়েট গেইন এই ধরনের এবং হৃদরোগের সম্ভাবনা, এগুলোর সম্ভাবনা আরো অনেক বেশি বেড়ে যায়। আরো যে কারণে পিসিওএস এর নাম পরিবর্তন করে পিওমওএস হয়েছে, তার মেন রিজন হচ্ছে যে আগে পিসিওএস শব্দটার সাথে একটা সিস্ট বা টিউমার এই ধরনের একটা ভয় জড়িয়ে থাকতো মানুষের মনে। সবসময় মানুষ ভাবতো যে পিসিওএস হয়েছে মানে তার ওভারিতে কোনো রকম সিস্ট বা কোনো টিউমার আছে, যেটা একটা অযথা অনেক আতঙ্কের সৃষ্টি করতো। কিন্তু সবসময় এটা সত্যি নয় যে পিসিওএস এর মানেই হচ্ছে যে তার মধ্যে কোনো রকম কোনো সিস্ট বা টিউমার রয়েছে। এটা বিভিন্ন ধরনের এই হরমোনাল ডিজিজেও হতে পারে। তাই মেডিকেল সায়েন্স বলছে যে শুধুমাত্র ইউএসজি এখন ভরসা নয়, হরমোনাল প্রোফাইল চেক, লাইফস্টাইল মডিফিকেশন, সিডেন্টারি লাইফস্টাইল থেকে বেরিয়ে এসে একটা হেলদি লাইফস্টাইল লিড করা, এগুলো আমাদেরকে পিওমওএস কে এড়াতে সাহায্য করবে। তাই এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের একটা নতুন মাইল ফলক বলা যেতে পারে। আপনারা যদি কেউ এই রোগে আক্রান্ত হন, শুধুমাত্র ইউএসজির উপর ভরসা না করে হরমোনাল প্রোফাইল চেক করুন এবং অবিলম্বে চিকিৎসক বা কোনো মেডিকেল পার্সোনালের সাহায্য নিন। থ্যাংকস ফর ওয়াচিং।